পুরো পৃথিবীর ইতিহাসে নির্মম অত্যাচারী স্বৈরা শাসকদের মধ্যে আপনি যদি সিরিয়াল করেন, সিরিয়াল পুরো পৃথিবীর ইতিহাসে আপনি যদি সিরিয়াল করেন, তাদের কাজগুলো দেখে, তাদের ভয়াবহতা দেখে লিস্ট করতে চান, সেই লিস্টে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের নাম থাকবে। আপনি লিখে রাখেন। এত ভয়াবহ হাসিনারে আমরা টাইম দেই নাই, পাত্তা দেই নাই। আর কারো খাওয়ার টাইম আছে নাকি? পাত্তা দেওয়ার টাইম আছে? আমরা হাসিনা সরকার থাকতেই অনেকে অনেক উৎসাহী হয়েছে, মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছে, মনে হইতেছে দিনের বিজয় হয়ে গেছে, হাসিনা পতন হয়ে গেছে। মানে তাদের মধ্যে এমন একটা অবস্থা, ভয় আতঙ্ক তাদের থেকে কাইটা গেছে। আমার মধ্যে তেমন কিছু হয় নাই। স্বৈরাচারদের লিস্ট করলে পৃথিবীর ইতিহাসে আয়নাগর তৈরি করা, না না বলার দরকার, আয়নাগর তৈরি করা, শত শত আলেমকে একসাথে বন্দি করা এবং দেশে কথা বলতে না দেওয়া, এমন একটা নির্মম পরিস্থিতি তৈরি করার ইতিহাস যদি আপনি দেখেন, পুরো পৃথিবীতে সিরিয়াল করলে হাসিনার নাম থাকবে। থাকবে কি থাকবে না? সেই জালেমের বিরুদ্ধে শত শত দিন জেলখানায় থেকে, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, বছরকে বছর আমরা কারাগারে থেকেছি। তাদের বিরুদ্ধে কারাগার থেকে বেরিয়ে দিনকে দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আপনাদের এই কিশোরগঞ্জের কুখ্যাত সন্তান ডিবি হারুন, ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার, ওর রিসোর্ট ওর থেকে নিয়ে নেওয়া দরকার, সামাজিকভাবে ওকে বয়কট করা দরকার। ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে কিশোরগঞ্জবাসী। এই ভণ্ড লোক তার অর্ডারে, তার নিজস্ব তত্ত্বাবধানে আমার লুঙ্গি খুলছে, আমার জুব্বা খুলে ফেলছে। এই হারুন, এই ভণ্ড লোক এগুলো করেছে। আমাদেরকে জুব্বা খুলে, লুঙ্গি খুলে, আমাকে মহিলা এনে আমাকে জড়াইয়া ধরছে, ছবি তুলছে, ভিডিও করছে। এই হারুন, আমাদের মূল কাজ দ্বীনের বিজয়ের জন্য চেষ্টা করা, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য চেষ্টা করা, ইকামতে দ্বীনের জন্য চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, এমনিতেও এই মাজারপন্থীরা মাজার ব্যবসায় মাই খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আহলুল হাদিসের ভাইদের বড় খেদমত আছে, স্বীকার করতে হবে। আহলে হক উলামায়ে কেরামের বড় খেদমত আছে। এখন যুব সমাজ বোঝা শুরু করছে। আমার আলোচনার প্যাটার্ন একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। যুব সমাজও বোঝা শুরু করছে। আলহামদুলিল্লাহ, এখন কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলেরা টাকনুর উপর কাপড় পরে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেনটেন করে চলে, সুবহানাল্লাহ, চোখের হেফাজত করে। এটা বড় খুশির খবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ তো বলছেন, তোমরা যদি মুখ ফিরায় নাও এই দিন থেকে, আমি এমন এক জাতি তৈরি করে দিব যে এরা আমাকে ভালোবাসবে, আমিও এদেরকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। এরা মুমিনদের ব্যাপারে দয়া পরশওয়ালা হবে, কাফেরদের ব্যাপারে হবে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দক, মানহাজি, জঙ্গি, মৌলবাদী ট্যাগ দিলেই এরা থেমে যাবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এরা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এই প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্রজন্ম, আমি গতকালকে নোয়াখালীর হেফাজতে সমাবেশে বলে এসেছি যে আপনি যেই হন, এখন আর মানহাজি, জঙ্গিবাদী, মৌলবাদী ট্যাগ, ওই আমেরিকা, ব্রিটেন কিংবা রেন্ট কর্পোরেশনের খাওয়ায় দেওয়া ট্যাগ দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না। আপনি কল্পনা করতে পারবেন না, এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে লাথি মেরে ফেলে দিছে। এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা, আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রোসোর এই তথাকথিত সেকুলার গণতন্ত্র দিয়া ইসলামের কিছু হবে না। আপনি বুঝেন না, আপনি অবুঝ ভাই।
আপনি আমার অবুঝ ভাই, আপনি আমার অবুঝ দিনই ভাই। আমরা আপনাকে তাগুত মুরতাদ এইসব বলি না, কোথায় বিভ্রান্তি ছড়ায়েন না। আপনাদেরকে আমরা অবুঝ দিনই ভাই মনে করি। যেই হোক, যে আলেম হোক, উনি আজ হোক কাল বুঝতে পারবেন এই গণতন্ত্রের পথে অন্তত আর যাই হোক ইসলামী হুকুমত কায়েম হইতে পারে না। আরে ভাই, পৃথিবী তো আর 1-2 দিনের না, পৃথিবী 1-2 দিনের, হাজার হাজার বছর চলে গেছে। পৃথিবীর ইতিহাসে 1 ইঞ্চি ভূমি কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত কায়েম হয়েছে? দেখান আমাকে। হয় নাই, হয় নাই। ইসলামী হুকুমত কায়েম হইতে হলে অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী হইতে হবে। এছাড়া ইসলামী হুকুমত আসবে না, আসে নাই। মুরসি মিশরে আসছিল, গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম একটু প্রতিষ্ঠা করতে। মুরসির কুরসি বেশি দিন লাগে নাই যাইতে, কারণ এরা দিবে না। আপনার কি মনে হয় এই আমলাতান্ত্রিক সিস্টেম, এই প্রশাসনিক সিস্টেম, যারা নিজেরা পর্দা করে না, বউদেরকে পর্দা করায় না, নাচ গান করে, যারা নিজেদের মধ্যে কোনো আমল নেই, আখলাক নেই, এই সিস্টেমের মধ্যে আপনি সরকার হয়ে গেলে ওরা আপনাকে মাইনা ফেলবে, আপনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন, পর্দাকে ফরজ করবেন, বাধ্যতামূলক করবেন, নামাজ বাধ্যতামূলক করবেন, আপনি হালাল হারাম বেঁচে খাওয়ার কথা বলবেন, সুদ ঘুষ সব বন্ধ করে দিবেন। আর এরা চুপ করে বসে থাকবে, ওরা বলবে মোল্লা করে আগে থামা, নাইলে আমার ঘুষ সুদ সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে, এটা দাওয়া এবং জিহাদ ছাড়া সম্ভব না। এ পথে আসলে স্বাভাবিকভাবে এখন মোল্লা তালেবানদের সামনে দাঁড়ানোর সাহস আছে? মদখুর, নেশাকুর, গাঁজাকুর কোনোটা ওনাদের সামনে দাঁড়াবে? ওনারা তো মুখের ভাষায় কথা বলবে না, তরবারির ভাষায় কথা বলবে। তো ওই অবস্থা যেদিন আসবে সেদিনই বিজয় আসবে। অযথাই এই স্বপ্ন দেখা বাদ দেন। আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু ব্যর্থ হবেন, আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু পিছনে চলে যাবেন। এই উম্মতের জাগরণ তৈরি হয়েছে, এই উম্মত বুঝতেছে এই তন্ত্রমন্ত্র দিয়া বিএনপি, আওয়ামী লীগ বা অমুক দল তমুক দল দিয়া হবে না। এই উম্মত বুঝতেছে শান্তি, মুক্তি, ইনসাফ কায়েম করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই। এজন্য কি করতে হবে? এজন্য আগে শত্রু মিত্র চিনতে হবে। শুনেন, এই যে দেখেন সুবহানাল্লাহ, বেরি তো আমগরেও পড়াইছিল, হ্যান্ডকাপ তো আমাদেরকেও পড়াইছিল, হেলমেট তো আমাদেরকেও লাগাইছিল, কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন? আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, শত শত মানুষ যাই পাপড়তো একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মুসাফা করার জন্য, একটু জড়ায় ধরার জন্য জাপায়া পড়তো, আর এদের উপরে জাপায়া পরে লাত্তি দেওয়ার জন্য, একটা ডিম মারার জন্য, পাল্লে গিয়া 2টা জুতা মারার জন্য। ব্যবধানটা বুঝছেন তো? এই যে আপনারা ক্ষিপ্পে গেছেন, এখন পাইলে তো হারুনের মনে হয় সিম দেয়া লয়ে যেতেন গা। এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা, এই দুইটা 2 মেরুতে অবস্থান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আমরা যেহেতু হাসিনার মতো ভয়াবহ স্বৈরা শাসককেই পরোয়া করি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা কথা শোনাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, হাসিনা গেছে কিংবা ছিল তখনও যেইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনো এইভাবেই কথা বলি। আমি আমার কথাই বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। যাওয়াতে যে আমি মনে হয় 2 কথা বেশি বলতে পারবো, এটা আমার কাছে মনে হয় না, কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি নাই। হাসিনা থাকতেই কি না থাকতেই কি, আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না। আমি সব বলছি, আমার যা বলার তাই বলছি, যা করার তাই করছি, আলহামদুলিল্লাহ।